পুরীর রথযাত্রার দিন অনন্য নজির গড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আমরা জানি বিশেষজ্ঞদের মত অনুসারে নবীন পট্টনায়ক হলেন ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা মুখ্যমন্ত্রী এবং নবীন পট্টনায়কের বর্তমানে পদ বলতে গেলে আমরা জানি যে তিনি উড়িষ্যার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উড়িষ্যার মানুষজনদের মধ্যে তার যে একটা ক্রেজ তা কিন্তু আমরা রথের দিন লক্ষ্য করলাম। বর্তমানে যিনি কিনা মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা জানি সেই মোহন মাঝি এবং পাশাপাশি পুরোটাই আমরা জানি বিজেপির রাজত্বে রয়েছে উড়িষ্যা। ইতিমধ্যে দীর্ঘ যে নবীন সাম্রাজ্য সেই সাম্রাজ্যের পতন ঘটেছে এবং সেখানে বিজেপি পুরো দমে রাজ্য চালাচ্ছে। গতকাল আমরা পুরীর ঠিক রথযাত্রার দিন দেখলাম সেখানে একটি মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চের মধ্যে বিজেপি নেতৃত্ব তথা ভারতবর্ষের যিনি কিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাশাপাশি ছিলেন বিজেপির সেখানকার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উড়িষ্যার রাজ্যপাল সেই মঞ্চে উপস্থিত ছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সেখানে উপস্থিত হন এবং মঞ্চের ঠিক নিচে তিনি যান এবং সেখান থেকেই তিনি রাষ্ট্রপতি তথা বর্তমান যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সকলকে কিন্তু তিনি হাত জোড় করে সৌজন্য নিবেদন করেন। ঠিক সেই সময় আমরা দেখতে পাই সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি কিন্তু সেই মঞ্চ থেকে সরাসরি নিচে নেমে আসেন এবং বর্তমানে যিনি কিনা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে তিনি একেবারে আহ্বান জানান মঞ্চের ওপরে যাওয়ার জন্য। আমরা সকলেই সেই চিত্র দেখি এবং সেই চিত্র দেখার পরে যে সকল উপস্থিত জনতা ছিল সেই মঞ্চের সামনে অর্থাৎ পুরীর যে রথের দড়ি টানার যে প্রস্তুতি পর্ব চলছিল ঠিক সেই সময় আমরা দেখি যে সেখানে যে সকল সংযোগ ছিল মানুষজনের সব আম জনতা সকলে কিন্তু সেই দৃশ্য দেখে খুশি হন এবং আপ্লুত হয়ে যায়। এই যে অনন্য নজির যেখানে আমরা রাজনীতির ময়দানেও সম্প্রীতির নজির এবং পাশাপাশি রাজনীতির ময়দানে ক্ষমা করবেন রাজনীতির ময়দানে যেখানে আমরা দেখতে পেলাম যে একেবারে সৌজন্যের নজির দেখা গেল, সৌজন্যের রাজনীতি লক্ষ্য করা গেল। কারণ নবীন পট্টনায়ক যিনি কিনা বিজেডির দল বর্তমান নেতা এবং যেখানে উড়িষ্যাতে বর্তমানে কিন্তু বিজেপি রাজ চালাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম একেবারে সকলে মিলেমিশে এক হয়ে গেলেন, সকলেই সৌজন্যের রাজনীতি দেখলেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্যপাল উড়িষ্যার যিনি রয়েছেন সকলেই কিন্তু উঠে দাঁড়ান যখন নবীন পট্টনায়ক মঞ্চে যান এবং সকলে মিলেই কিন্তু তাকে সৌজন্য জ্ঞাপন করেন এবং হাত জোড় করে তার মধ্যে আমরা সকলে দেখি এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট খুশির হাওয়া দেখা যায় উড়িষ্যাবাসীর মধ্য দিয়ে। কারণ তারা নবীন পট্টনায়ককে যথেষ্ট মানেন এবং প্রত্যেকে প্রচন্ড ভালোবাসেন। যদিও সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, বিজেপির শাসন চলছে বর্তমানে এবং আপনাদের জানিয়ে রাখি যে জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার এই যে রাজনীতি উড়িষ্যার যে বর্তমানে সৌজন্যের রাজনীতি সেখানে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বাংলার রাজনীতিকে একবারে সজোরে থাপ্পড় মারলো। কারণ বাংলার রাজনীতিতে আমরা দেখেছি রাজ্যপালের সংঘাত, বাংলার রাজনীতিতে রাজ্য বিরোধী দলের সংঘাত, যেখানে বিরোধী দলদেরকে কিন্তু বর্তমান শাসক দল কোনো রকম কোনো আমন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকে যেগুলিতে বিরোধী দলদেরকে ডাকা উচিত সেরকম ভাবে ডাকা হয় না বলে আমাদের সূত্রে খবর। এবং এর পাশাপাশি বিভিন্ন ব্যাপারে আমরা দেখি যে ছোটখাটো বিষয়ে মামলা থেকে শুরু করে বিরোধী দল বলে তিনি মনেই করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সকলেরই জানা। বিরোধী দলনেতাকে সেভাবে তিনি সে অর্থে দেখেন না। তিনি যে বিরোধী দলনেতার কাছে হেরেছেন সেই যুক্তিও কিন্তু তিনি মানতে নারাজ। এর পাশাপাশি হাজারো কারণ রয়েছে এই রাজ্যের বর্তমান রাজনীতি এবং পাশের রাজ্য উড়িষ্যার রাজনীতির সঙ্গে। উড়িষ্যার রাজনীতিতে যেমন আমরা সৌজন্যের নজির দেখতে পেলাম, এই রাজ্যে একেবারে উল্টো। বাংলার রাজনীতিকে বারে বারে শিক্ষা দিল উড়িষ্যা, বাংলার রাজনীতিকে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নবীন পট্টনায়ককে এবং বর্তমান উড়িষ্যার বিজেপি সরকার যে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সৌজন্যের রাজনীতি দেখাতে হয় বা করতে হয়, সে কিন্তু বারে বারে শিক্ষা দিয়ে দিল বর্তমান বাংলার রাজনীতি। তবে বাংলার রাজনীতিতে কবে আবার এই পরিবর্তন ঘটবে, বাংলা কি কবে শিখতে পারবে? আগে আমরা জানতাম বাংলা আজ যা করে বর্তমানে বাংলা যা করে তা দেখে কিন্তু সারা ভারত শেখে, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে বাংলা অন্য রাজ্যকে দেখে শিখতে পারে কিনা তার দিকে নজর আমাদের সকলেই থাকবে।